আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, মেন্টর বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মাইক্রো ওয়ার্কার্স ফ্রি ট্রেনিং সেশনের তৃতীয় পর্বে আজকে আমি আপনাদেরকে লাইভ কিছু কাজ দেখাবো। অর্থাৎ আপনারা যারা মাইক্রো ওয়ার্কার্সে অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলেছেন এবং কাজ করতে গিয়ে প্রবলেম হয়, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ মাইক্রো ওয়ার্কার্সের প্রত্যেকটি কাজের আপডেট, প্রত্যেকটি কাজের প্র্যাকটিক্যাল লাইভ টিউটোরিয়াল এই চ্যানেলে প্রকাশিত হবে। তো তার আগে একটি কথা বলে নেই, যারা মাইক্রো ওয়ার্কার্সে এখনো অ্যাকাউন্ট খুলেননি বা মাইক্রো ওয়ার্কার্সে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, এক্সাম পাস কিভাবে করবেন এবং কিভাবে জিমেইল টিটিভি কাজগুলো আপনারা কমপ্লিট করবেন, এভরিথিং নিয়ে আমার বিগত দুটি পর্ব দেওয়া আছে। ভিডিও ডেসক্রিপশন থেকে এই দুটি টিউটোরিয়াল দেখে নিতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে যে কাজটি দেখাবো বেসিক্যালি সেই কাজটি হচ্ছে কয়নট সাইন আপ। এবং দেখতেই পাচ্ছেন যে বিগত পর্বে আমি যে দুটি ইমেল সাবমিটের কাজ করছি সেখানে 16 সেন্ট জমা হয়েছে। তো আজকে আমরা দেখব হচ্ছে আরেকটি নতুন কাজ, সেটি হচ্ছে কয়নট সাইন আপ। যে আপনি ইমেল দিয়ে কিভাবে কয়নটে সাইন আপ করবেন এবং সেটা ভেরিফিকেশন করবেন, এই কাজটি আমি আপনাদেরকে আজকে দেখাবো লাইভ। তো আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি এটা ওপেন নিউ ট্যাব করলাম। এরপরে দেখুন, প্রথমে আমরা হচ্ছে জব ডেসক্রিপশনটা পড়ে নিব। তো আমি লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করলাম। এই দেখুন কয়নটে আমি চলে এসেছি। তো আমরা এখন জব রেসপন্সিবিলিটিটা পড়ে নেব। তো দেখতেই পাচ্ছেন যে জব রেসপন্সিবিলিটি আমি জুম করে এখানে শো করতেছি। যে এখানে যে বিষয়টা বলছে যে এই ওয়েবসাইটে আপনাকে জয়েন করতে হবে, একটি ইমেল ভেরিফাই করতে হবে, তারপরে হচ্ছে রেফার কোডটা দেখে নিতে হবে এবং ফোন নম্বরটা ভেরিফিকেশন লাগবে। ওকে, লিঙ্কটি কপি করে ওয়েবসাইটকে সাইন আপ করলাম এবং হচ্ছে ইমেল অ্যাড্রেসটি আমরা টাইপ করলাম। অর্থাৎ যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা কাজটা সাবমিট করব, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম এবং পাসওয়ার্ড, এবং এই তিনটা জিনিসই আমরা নোটপ্যাডে কপি করে রাখবো। কারণ কাজের জন্য আমাদের অনেক ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেওয়া লাগবে, যেগুলি আমাদের মনে রাখা সম্ভব না। কপি করে রেখে দিবেন এবং রেফারেল কোডটাকে একটু মিলিয়ে দেখবেন, যদিও এটা ঠিক থাকবে। এরপর হচ্ছে একটি রেফারেল আইডি দেওয়া আছে, সেই আইডিটা ঠিক আছে কিনা আমি চেক করে নিলাম। তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এটা আমি ডোন্ট সেভ দিলাম। দেখুন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং আমার মেইলে একটি লিঙ্ক চলে গেছে। তো আমি যে মেইলটি দিয়ে অ্যাকাউন্টে সাইন আপ করেছি, ঠিক ওই মেইলটাই আমি হচ্ছে এখন লগ ইন করবো। এবং দেখতেই পাচ্ছেন যে এখানে এই কাজটি 141 সেকেন্ডের ভিতরে কমপ্লিট করতে হবে। তো আপনি যদি 141 সেকেন্ডে কমপ্লিট না করতে পারেন সেক্ষেত্রে প্রবলেম নেই, আপনি আবার রিফ্রেশ দিবেন। অর্থাৎ ওই জবের উপরে ক্লিক করে রিফ্রেশ দিয়ে দেন হচ্ছে আপনি কাজটা সাবমিট করতে পারবেন। তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমার মেইলে জয়েন করতেছি। আপনারা ঠিক আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের মেইলে জয়েন করবেন। কাজের জন্য কিভাবে ইমেল অ্যাড্রেস খুলতে হয় এটা আপনারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে, টিউটোরিয়াল থেকে শিখে নেবেন। এরপর দেখুন হচ্ছে আমার মেইলটা ওপেন করলাম এবং একটি দেখুন লিঙ্ক চলে আসছে। আমি চাইলে লিঙ্কটা কপি করে পেস্ট করতে পারি, অথবা ক্লিকের উপরে ক্লিক করলেও আমার এই আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি যেহেতু ক্লিক করি, দেখুন ভেরিফাই ইমেল, অর্থাৎ আমার ইমেলটা কয়নট ভেরিফাই করে ফেলছে। ইমেল ভেরিফাই আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কয়নটের মাধ্যমে লগ ইন করার মাধ্যমে ফোন ভেরিফিকেশনটা এখন আমাদের করতে হবে। কারণ জব ডেসক্রিপশনে একটা হচ্ছে সাইন আপ অ্যান্ড ভেরিফাই ইমেল, আর একটা হচ্ছে কমপ্লিট ইমেল অ্যান্ড ফোন নাম্বার ভেরিফিকেশন মাস্ট। তো এরপর নিচে দুটো দেখছেন, দুটো লিঙ্ক দেওয়া আছে। অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে আমরা স্ক্রিনশটটা তাকে পাঠিয়ে দেবো, সাথে অবশ্যই ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিতে হবে। তো আমি কয়নটে লগ ইন করলাম। তো লগ ইন করার পর আমার ইউজার মেইলটা যখন আমি দিব এবং পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ড কোনটা দিব, যেটা আমরা রেডি করছি, অর্থাৎ যেটা আমরা কয়নটের জন্য রেজিস্ট্রেশন করছি, সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দেব। এরপর আমরা যে কাজটি করব, করার আগে আপনাকে অবশ্যই ফোন ভেরিফিকেশন লাগবে, যেটা তাদের জব রেসপন্সিবিলিটিতে বলেছে। তা আপনার একটা ফোন নম্বর দিয়ে দিবেন। আমি আগেই বলেছি মাইক্রো ওয়ার্কার্সে কাজ করার জন্য 5-4টা ফোন নম্বর নিয়ে রাখবেন। নিজের একান্ত পার্সোনাল ফোন নম্বর দেওয়ার দরকার নেই, এক্সট্রা সিমের ফোন নাম্বারগুলো দিয়ে কাজগুলোকে ভেরিফাই করে নেবেন। তো দেখুন আমি হচ্ছে ফোন ভেরিফিকেশন হয়ে গেল, আমার ইমেল দিয়ে লগ ইন করা হয়ে গেল। তো মোটামুটি প্রত্যেকটা রিকোয়ারমেন্টই আমি ফিল আপ করেছি। এখন আমাকে যে কাজটি করতে হবে, আমার এই যে এখানে একটা তারা বলেছে যে যখন আমি লগ ইন করবো সাকসেসফুলি, তখন আমাকে একটা নাম্বার, এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা তারা হচ্ছে বলছে শো করবে। তো যেহেতু এটা শো করছে সিমুলার ওয়েতে,
তার মানে আমার এই কাজটি ঠিক আছে। এখন আমি এটাকে জাস্ট স্ক্রিনশট নিব। তো স্ক্রিনশট নিতে গেলে আমি কি করব, তাদের স্ক্রিনশটের কয়েকটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। তো আমি পিটি যেটা এটা আমি হচ্ছে আপনারা চাইলে অন্যগুলো নিতে পারেন। তো এটাতে আমি এই ওয়েবসাইটে চলে আসবো, এটাতে সাইন ইন করবেন আপনার ইমেল দিয়ে, আর আগে করা থাকলে তো প্রবলেম নেই। এরপরে আমি হচ্ছে লাইট শট, অর্থাৎ আপনাদের যদি লাইট শট না থাকে উপরে দেখবেন লাইট শট স্ক্রিনশটের একটি এক্সটেনশন আছে, এটা আপনারা ইনস্টল করে নেবেন, কারণ এটা ইনস্টল করে নিয়ে নিলাম। এরপরে দেখুন কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন প্রেস করলেই লাইট শটটা অ্যাক্টিভ হয়ে গেল। লাইট শট ইনস্টল করার পরে কিন্তু আপনাদের অবশ্যই কিবোর্ডে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করতে হবে। এটা সুবিধা হচ্ছে আপনি আপনার সুবিধা মতো জায়গায় সিলেক্ট করতে পারবেন। তারপর দেখুন নিচে একটি আইকন রয়েছে, অনেকগুলোই এখানে আইকন আছে, নিচে একটি সেভ আইকন আছে। তো সেভ আইকনে ক্লিক করে আপনি হচ্ছে আপনি চাইলে কয়েনেট স্ক্রিনশট দিয়েও লিখতে পারেন, বা আপনি অন্য নামেও আপনি এটাকে সেভ করতে পারেন। তো আমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে এটাকে সেভ করলাম। তো সেভ করার পরে আমি এখন দেখুন আমি স্ক্রিনশটটি আপ করে দিচ্ছি। তো এই স্ক্রিনশটটির আপ করে দেন হচ্ছে আপনার জব ডেসক্রিপশনে যে লিঙ্কগুলো দেওয়া থাকবে প্রিন্ট স্ক্রিনশট আপলোডের, আপনি সেখান থেকে যে কোনো একটাকে, তারপর আমি হচ্ছে এখানে লিঙ্কটাকে কপি করব, অর্থাৎ এই লিঙ্কটাই আমি এখন জাস্ট আমার ক্লায়েন্টকে পাঠিয়ে দেবো আপ করার পরে। তো লিঙ্কটা আমি কপি করে নিলাম। তো আপনারা যারা বিগিনার তারা অবশ্যই আমার বিগত দুটি পর্ব দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এরপরে আই অ্যাকসেপ্ট দ্য জব এটাতে ক্লিক করব, করে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমরা অর্থাৎ ইমেল ইউজার নেম ইমেল পাসওয়ার্ড, এরপরে স্ক্রিনশট লিঙ্কটা কপি করব, অর্থাৎ লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো। সেই জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করলে আমার স্ক্রিনশটটা দেখতে পারবে। তারপরে হচ্ছে এরপর একটু ভালোভাবে রিচেক করে নেবেন, নিয়ে হচ্ছে আই কনফার্ম দ্যাট আর এটা ওকে করে দিবেন, অর্থাৎ এভরিথিং ঠিক আছে। তখন আপনাকে তারা একটা কনফার্মেশন মেসেজ দিবে যে হ্যাঁ থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব এবং এমপ্লয়ার উইল রিভিউ টাস্ক 7 days। এটা ক্ষেত্র বিশেষ 3 থেকে 7 দিন হতে পারে। তো এর ভিতরে হচ্ছে এটার যে কাজটা এমপ্লয়ার দিয়েছে সে যদি মনে করে যে আপনার ইমেল এবং ফোন নাম্বার ঠিক আছে, আপনি অবশ্যই যে সেন্টটা কাজের বিনিময়ে পাওয়ার কথা সেটা আপনার অ্যাকাউন্টে রিভিউর পরে 3 থেকে 7 দিনের পর জমা হবে। তো আশা করি কাজটা আপনারা বুঝতে পারছেন, আর কাজটা আরো ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনি আমার প্রিভিয়াস দুইটা টিউটোরিয়াল দেখেন, সেখানে কিভাবে আপনারা ফেক নেম দিয়ে ইমেল আনলিমিটেড ইমেল তৈরি করবেন এবং কিভাবে এক্সাম পাস করে মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্ট করবেন, এভরিথিং দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।